আস্তে আওয়াজ করবো না। দেখো দেখি যখন আসবে তখন আবার ওকে করিয়ে দেবো। দেখো দেখো 3.4 এর ফার্স্ট স্টেপটা দেখো কি লেখা আছে, বইবা পড়ো। Find the value of 6 minus 9 plus 4. দেখো 6 minus 9 plus 4, ঠিক আছে, এরকম দিয়েছে। তাহলে কিরকম করে করবো এটা ভালো করে দেখো। 6 এর সাইন হচ্ছে প্লাস, 4 এর সাইন কত? আচ্ছা, তাহলে প্লাস গুলোকে একদিকে করব। 6 প্লাস 4 মাইনাস 9, 6 প্লাস 4 হচ্ছে 10, 10 মাইনাস 9 হলো 1। বুঝলে? বলো কি কনফিউশন আছে? আছে কিছু কনফিউশন? হ্যাঁ, কোনটা? 6 তুমি বলো। শোনো, কোন নাম্বারের আগে তার সাইন থাকে, তাহলে 6 এর আগে কিছু আছে কি? তাহলে 6 এর সাইন প্লাস, কোনো সাইন না থাকা মানে প্লাস সাইন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, 9 এর আগে কি আছে? আচ্ছা, 4 এর আগে কি আছে? তাহলে প্লাসগুলো আমরা একদিকে করব। তাহলে 6 প্লাস 4 একদিকে হয়ে গেল, আর সেখান থেকে 9 মাইনাস 6 প্লাস 4 কত হয়? 10, 10 থেকে 9 মাইনাস করলে 1, ঠিক আছে? আচ্ছা, আর তুমি যে জিনিসটা জানো না সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো, সেটা যখন প্রসঙ্গ আসবে তখন দেখিয়ে দেবো। -5 মাইনাস দিয়ে -3 প্লাস 2, ঠিক আছে? আচ্ছা, -5 হলো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, তুমি এই জিনিসটা জানো কি যে সাইনের মাল্টিপ্লিকেশনের রেজাল্ট কি হয়? মাইনাসকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়? প্লাস হয়। তাহলে এখানে দেখেছো, এখানে একটা মাইনাস আছে আর ব্র্যাকেটের ভেতরে একটা মাইনাস আছে। আমরা যদি ব্র্যাকেটটাকে রিমুভ করতে চাই, তাহলে ব্র্যাকেটের ভেতরে যে সাইন থাকে আর ব্র্যাকেটের বাইরে যে সাইন থাকে, দুটো সাইনের মাল্টিপ্লিকেশন হয় ব্র্যাকেটটা রিমুভ করার সময়। অ্যাট দ্য টাইম অফ রিমুভিং ব্র্যাকেট বোথ সাইন্স আর টু বি মাল্টিপ্লাইড, ঠিক আছে? তাহলে ব্র্যাকেটের ভেতরে মাইনাস, বাইরে মাইনাস, তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে গেল, দিয়ে ব্র্যাকেটটা সরে গেল। আচ্ছা, এবার কি হবে? -5 আছে, বলেছিলাম প্লাসগুলো একদিকে করবে, তাহলে +3 + 2, তাহলে কত হলো? 5, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, -5 + 5 কত হয়? কি হবে? 0 হয়ে যাবে। কেন? কারণ সেম জিনিস প্লাস মাইনাস আছে, ঠিক আছে? দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো কিভাবে জিনিসটা হয় দেখিয়ে দিচ্ছি। দেখো, ধরো -5, তাহলে 5টা মাইনাস আমি এখানে বসালাম, বসাতে পারি তো? আচ্ছা, আর হচ্ছে +5, 5টা প্লাস আমি বসালাম, ঠিক আছে? তাহলে কি হবে যে 5টা প্লাস 5টা মাইনাসকে ক্যান্সেল করে দেবে, ঠিক আছে? প্লাস মাইনাসকে ক্যান্সেল করে দেয়, মাইনাস প্লাসকে ক্যান্সেল করে দেয়। তাহলে এখানে কোনো প্লাস বা কোনো মাইনাস শেষ পর্যন্ত থাকলো না, তখন এটা 0 হয়ে যাবে। কিন্তু যদি এরকম হয় যে ধরো -3 + 2, তাহলে কি হবে? মাইনাস মাইনাস মাইনাস, আর এখানে দুটো প্লাস আছে, তাহলে দুটো প্লাস দুটো মাইনাসকে ক্যান্সেল করবে, একটা মাইনাস কিন্তু এখানে থেকে যাচ্ছে, তখন এর রেজাল্টটা হয়ে যাবে -1। এবার আমি যদি কোনো বড় নাম্বার নিই, ধরো এরকম লেখা আছে -97 + 79, তাহলে তুমি কি এত বড় করে প্লাস মাইনাস লিখবে? সেটা আমরা লিখবো না। তাহলে আমরা কি করব? দেখবো যে না, ওরকম নয়, ভালো করে শোনো, দুখানা আলাদা সাইন আছে, 2 ডিফারেন্ট সাইনস আর দেয়ার। হ্যাঁ, তখন হ্যাঁ, ও কি বললো যে যদি আমরা সাইনটাকে ছেড়ে দিই, ঠিক আছে? সাইনটাকে ছেড়ে দিলে আমি এটা শুধু 97 পাবো, ঠিক আছে? সাইনটাকে ছেড়ে দিলে 97 কেন ধরবো? কারণ 97টা বড়, ঠিক আছে? সাইন ছেড়ে দিয়ে যে নাম্বারটা বড় হবে তার সাইন বসবে, ঠিক আছে? বলে দুটো নাম্বারের মধ্যে কে বড়? 97 বড় তো, 97 এর সাইন বসবে, তারপর 97 থেকে 79 মাইনাস হবে, মানে বিগার ভ্যালু থেকে স্মলার ভ্যালুটা মাইনাস হয়ে যাবে, -18, ঠিক আছে? এখন যদি জিজ্ঞেস করো যে -18 কি করে বেরোলো, ভালো করে বোঝো। 79টা প্লাস আছে তো এখানে, তা 79টা প্লাস কটা মাইনাসকে ক্যান্সেল করবে? 79টা কি করবে? কিন্তু এখানে তো আরো মাইনাস থেকে গেল, তাহলে 18টা মাইনাস থেকে গেল, 18টা মাইনাস থেকে গেল, কারণ এখানে টোটাল 97টা মাইনাস আছে, তার মধ্যে 79টা মাইনাসকে 79টা প্লাস কি করছে?
ক্যান্সেল করে দিচ্ছে, বাকি 18টা মাইনাস থেকে যাচ্ছে, দ্যাট ইজ হোয়াই দ্য রেজাল্ট ইজ -18। বুঝলে? স্যার আজকে রিয়ান বলেছিল না আসবে না, তার জন্য শনিবার আসবে। সেটা আমি শুনিনি। মনে হয় আপনি বললেন যে তাহলে শনিবার আসতে কোনো প্রবলেম হবে না তো। পরে দেখে নিচ্ছি। স্যার আমার মা বলেছে ফিজিক্স আগে বেশি কোশ্চেন হবে লিখে দিতে। লিখে ওটা তো ডেট দিয়ে দেবো তো, আজকের মধ্যে দিয়ে দেবো। আজকে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, ফিজিক্স কমপ্লিট হয়ে গেছে, কেমিস্ট্রি কমপ্লিট হয়ে গেছে, বায়োলজি কমপ্লিট হয়ে গেছে তো। তো বলতে আমার মা বলেছে যদি কোশ্চেন আনসার লিখতে না পারে তাহলে ভিডিও দিই। হ্যাঁ হ্যালো, আমি ময়ূক স্যার বলছিলাম। হ্যাঁ কি হ্যাঁ বলছিলাম রিয়ান পড়তে পারো না? मेहनत नहीं है वो दूसरे का अनिरुद्ध का सरफराज का सीधा साधा लिखा है और तेरा वो सरफराज जाना है। और तो तेरा तेरा कुछ बोलना है? ए भाई दे देना यार कॉस्को की कॉस्को कत नंबर? 5 4 1 2 दो एक नहीं होता, एक दो नहीं होता, तो एक पास होता है 3 से 5 तक होता है। चल होता है वो स्पॉन्ज वाला होता है देख 5 इतना बड़ा होगा 4 इतना बड़ा होगा देख जितना नंबर 5 है जितना नंबर बढ़ेगा उतना लेदर लेडर लेडर नहीं रग्बी होता है। रग्बी ना रबर রিয়ানের শরীর খারাপ, আমি রিয়ানকে বলিনি এরকম কোনো কথা। তুমি ভুল শুনেছো, যদি ভুল শুনে আমাকে কনফিউজ করে দিচ্ছ, এরকম কথা আমি বলিনি। কাল স্যাটারডে গিয়ে আসবে তুমি এদিকে দেখো, মনোযোগ দাও। উল্টা আমাকে কনফিউজ করে দিচ্ছ। এবার হচ্ছে আমি এটা কখন বললাম? तो हां আর তুমি হেসো না, সব জিনিসে হাসবে না। যদি পড়াটা দেখো। सर बोलता है अपने 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 प्रभाव से আচ্ছা দেখো, এদিকে দেখো, শোনো কি বলেছিলাম। এটা তুমি দেখো, ওরা আগের দিন দেখেছে। এই যে জিনিসগুলো শেখাচ্ছে না, এখানে নতুন কিছু নাই। জিজ্ঞেস করা হতে নতুন কিছু নেই। कुछ नया है क्या? सिर्फ अलग एक्सारसाइज है। নতুনটা দিকে দেখো, যেটা দেখাচ্ছি। কি বললাম? ব্র্যাকেট রিমুভ করতে হবে, নালে তুমি কোনো কিছু অপারেশন করতে পারবে না। তো ব্র্যাকেটের ভিতরে যে সেটটা আছে তার বাইরে যে সেটটা আছে তাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে ব্র্যাকেটটা রিমুভ হয়ে যাবে। হ্যাঁ তো বলো মাল্টিপ্লাই করলে কি হয়? এই যে সোজা বসো, এরকম করে না। এরকম ভাবে বসেছো, এরকম সোজা বসো। স্কুলে এরকম করে বসো কি? দেখো এদিকে দেখো, প্লাস ইনটু মাইনাস মাল্টিপ্লাই করলে কি হয়? माइनस আচ্ছা তাহলে কি হবে? 7 - 5। এখানে কি হবে? সাইন মাল্টিপ্লাই করলে দাঁড়াও, ও বলুক, তোমাকে যখন জিজ্ঞেস করো তুমি বলবে। এরকম আছে তো? আচ্ছা এবারে দেখো, তুমি প্রথম স্টেপটা করে নাও। 7 - 5 কি হয়? আচ্ছা 2 - 6 আছে তো? এবারই হচ্ছে আসল ব্যাপার। কেন? কারণ দেখো 2 এর সাইন তো প্লাস। হ্যাঁ 2 আর 6 এর মধ্যে কে বড়? 6 এর সাইন কি? প্লাস মাইনাস। মাইনাস দেখো ভালো করে, দেখতে পাচ্ছ না এখানটা? দেখো তাহলে সাইনটা, তাহলে 6 এর সাইন বসে গেল। এবারে 6 থেকে 2 মাইনাস হয়ে যাবে, তাহলে কত হলো? -4। বুঝতে পারলে? ঠিক আছে। আবার এটা আরেক রকম ভাবে করা যায়। কিভাবে? ধরো আমার দুটো আলাদা নাম্বার আছে কিন্তু সাইন একই, মাইনাসে মাইনাস বি হতে পারে তো? আচ্ছা মাইনাস কমন নিয়ে ভেতরের সাইনটা প্লাস হয়ে যাবে। এবং এখন যদি জিজ্ঞেস করে এটা কেন হয়, কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে হচ্ছে ডিভাইড করা, বলেছিলাম ডিভাইড করা। তাহলে এই মাইনাসটাকে আমি এই মাইনাস দিয়ে ডিভাইড করছি। বলো মাইনাসকে মাইনাস দিয়ে ডিভাইড করলে কি হয়? আচ্ছা এর সাইন দেখো প্লাস। দেখো এদিকে, এদিকে দেখো, এদিকে দেখো। আমি যেভাবে শেখাচ্ছি এভাবে দেখো, সব শিখে যাবে। বইয়ের মধ্যে এক্সট্রা কিচ্ছু নেই। টোটাল ব্যাপারটা শিখে যাবে, লজিক উইথ লজিক। ভালো করে বোঝো। বি এর সাইন কি? মাইনাস আচ্ছা এখানে কি সাইন আছে? তাহলে এই মাইনাসটাকে এই মাইনাসটা দিয়ে ডিভাইড করছি। মাইনাসকে মাইনাস দিয়ে ডিভাইড করলে কি হয়? এই যে বি এর সাইন প্লাস হয়ে গেল ব্র্যাকেটের ভিতর। বুঝতে পারলে? আবার তুমি যদি ব্র্যাকেট সরিয়ে দাও, তাহলে আবার এই মাইনাসের সঙ্গে প্লাসের মাল্টিপ্লাই হয় মাইনাস, আবার এই মাইনাসের সঙ্গে প্লাসের মাল্টিপ্লাই হয় মাইনাস। ঠিক আছে? তাহলে যখন আমরা ব্র্যাকেট রিমুভ করব তখন কি হবে? মাল্টিপ্লিকেশন। আর যখন ব্র্যাকেট দেব তখন কি হবে? ডিভিশন। সাইন কা ডিভিশন। ঠিক আছে? দেখো বুঝতে পারলে? এখান থেকে এরকম তো করা যায়। এই যে 7 ছিল, দিয়ে মাইনাসটা কমন নিয়ে 5 + 6 করা যায় তো? এই যে এখান থেকে লাইনটা দেখো, -5 - 6 মাইনাস দিলাম, ভেতরে এডিশন হয়ে গেল, তাহলে -11 হলো। দেখো 7 - 11, 7 আর 11 এর মধ্যে কে বড়?
তাহলে 11 এর সাইন মাইনাস বসে গেল। দেখো তুমি দেখতে পাচ্ছ তো না এটার জন্য অসুবিধা হচ্ছে? হ্যাঁ পাচ্ছ তো? না দেখতে বললে বলবে। দিয়ে এবারে 11 থেকে 7টা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? দেখো 11 থেকে 7, হ্যাঁ ওরকম করে সোজা করেই বসার জিনিস, এটা সাইড করে বসবে কেন? তাহলে তোমার ঘাড়ে লাগবে তো, তুমি তো সোজা দেখবে। আমারও তো বইটা এরকম রাখা আছে, আমি কি বইটা এভাবে দেখছি? আমি বইটা কিভাবে দেখছি, ঠিক আছে? মাইনাস, হ্যাঁ সেম টু সেম না, এটা লজিক। তাহলে 11 মাইনাস 7 হচ্ছে 4, দেখলে? বুঝতে পারলে? তাহলে আমার অ্যান্সার কিন্তু ঠিকই হবে, আমি যে আমার অ্যান্সার একই আসবে আমি যেই মেথডই অ্যাপ্লাই করি না কেন, ঠিক আছে? 4টা বলো, আজকে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। 4টা বলো, কি লেখা আছে? 6 মাইনাস 6 minus 3 minus माइनस। अच्छा এটা নীল বলো, কিন্তু তা আস্তে আস্তে বলবে। বলো पहले क्या होगा? 6 minus 3 তাহলে এই জায়গাটাকে আমরা করে নিতে পারবো তো 3। 6 minus 3 কি হবে? 3 হবে তো। আচ্ছা এখন বলবো যে এই কাজটা আগে কেন করে নিলাম, কারণ দেখো যদি এটা এরকম থাকতো যে ধরো একটা সিম্পলিফিকেশন আছে, এখানে ইনটু সাইন আছে মাইনাসের জায়গায়, তাহলে কিন্তু 6 minus 3 করা যাবে না। কেন? কারণ আগে মাল্টিপ্লিকেশনের কাজ হয়, পরে সাবট্রাকশনের কাজ হয়, কিন্তু এখানে পরপর দুটো সাবট্রাকশন আছে। এরকম কন্ডিশনে ফার্স্ট সাবট্রাকশনটা আমরা করে নিতে পারবো। সিম্পলিফিকেশন অনেক বড় বড় হয় জানো তো, ও লোক অনেকে কি করে একটা লাইনে একটাই মাত্র অপারেশন করে, এতে টোটাল ম্যাথসটা অনেকটা বড় হয়ে যায়। আমার যদি একটা লাইনে 4টে অপারেশন করার অপরচুনিটি থাকে, আমাকে সেটাই করতে হবে সো দ্যাট আই ক্যান ডিক্রিজ দ্য নাম্বার অফ লাইন। দেখো তুমি যত অঙ্কটা টানবে তত ভুল হওয়ার চান্স বাড়বে, হ্যাঁ না না? তাই তো? তাই তোমার যদি মনে হয় কোনো একটা ম্যাথস 5 লাইনে করে দেওয়া যাবে, 10 লাইনের ইনস্টেড অফ 10 লাইন 10 লাইন, দেন ইউ শুড ডু ইন 5 লাইন। বোঝা গেল ব্যাপারটা? কারণ তোমাকে 10টা লাইন করার জন্য ইউ উইল নট বি গিভেন এনি এক্সট্রা মার্কস। তাই চেষ্টা করতে হবে ক্যালকুলেশনের পার্টটা যত তাড়াতাড়ি আমি कंप्लीट करते पारी, ताहले आंसर सेम ही आएगा। लेकिन क्या बात है, ये आंसर का बात नहीं है, ये रॉन्ग और राइट का बात है। जितना बड़ा मैथमेटिक्स होगा, जितना लंबा मैथमेटिक्स होगा, जितना ज़्यादा लाइन होगा, उतना ही गलती का चांस रहेगा। तो मैथमेटिक्स और टाइम का भी चीज़ है, टाइम के आगे ख़त्म करना होगा। अगर तुमने एक लाइन में एक ही प्रोसेस किया और एक ही ऑपरेशन किया तो तुम ज़रूर मैथमेटिक्स का आंसर सेम निकालोगे, लेकिन डबल टाइम लेकर। उतना टाइम कहाँ पे मिलता है? अब समझ में आया? टाइम के बात है, टाइम प्लस राइट इज इक्वल टू एक्यूरेसी। सिर्फ जस्ट ठीक नहीं करना है, टाइम के अंदर ठीक करना है। বুঝতে পারলে? টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আচ্ছা এরপর বলো, বৈভব বলো, মাইনাস ইনটু মাইনাসে কি হয় মাল্টিপ্লাই করলে? তাহলে 3 + 5 হয়ে গেল। কত आंसर হবে বৈভব বলো? 3 + 5 8। 3 মানে +3, ঠিক আছে? আচ্ছা নাম্বার 2 এর টা সম্পদ পড়ো। নাম্বার 2 এর ইন্ডিকেশন কি দিয়েছে, মানে ইনস্ট্রাকশন পড়ো। আচ্ছা এবার দেখেছো সেম জিনিস আমরা প্লাস মাইনাস করছিলাম তখন, এবারও তাই করবো, কিন্তু এবারে নাম্বারগুলো বড় হবে। তাই যখন অ্যাবসলিউট ভ্যালুর কথা বলে দেবো, সব বলে দেবো, ঠিক আছে? অ্যাবসলিউট ভ্যালু বলে দেবো। অ্যাবসলিউট ভ্যালু সিম্পল আবার বলে দিচ্ছি, আমি এখানেই তোমাকে শিখিয়ে দিচ্ছি। ধরো এরকম একটা লেখা আছে মাইনাস এ দিয়ে এরকম লাইন টানা আছে, এটা মানে হচ্ছে মাইনাস এর অ্যাবসলিউট ভ্যালু, শুধু এ হবে। অ্যাবসলিউট ভ্যালু যখন তুমি লিখবে তখন কোনো সাইন থাকবে না, ইরেস মানে কোনো সাইন, উইদাউট সাইন। আমরা বলেছি শুধু মাইনাস থাকবে না। না মোটেই বলিনি, কোনো সাইনই থাকবে না, প্লাস এও লেখা যাবে না, শুধু এ লিখতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে? অ্যাবসলিউট ভ্যালু শিখিয়েছি তো, বুঝতে পারলে? ধরো এরকম লেখা আছে যে +9, এটার অ্যাবসলিউট ভ্যালু কি হবে? অনলি 9। অ্যাবসলিউট ভ্যালুতে কোনো সাইন থাকবে না, एब्सोल्यूट वैल्यू तो कोनो साइन ही थकबे ना, प्लस भी नहीं रहेगा माइनस भी नहीं रहेगा, लेकिन यहाँ पे 9 मतलब +9, ये मतलब है। तुम इसे तुम्हें लिखते हो ना, तुम्हें लिख नहीं सकते। यहाँ पे प्लस अगर लिख दोगे खत्म बात, रॉन्ग, ठीक है? हाँ मार्क्स गया, कोई साइन नहीं दिया जाएगा, साइन होगा ना। দেখো স্যার এই বোর্ডে কি জন্য রেখেছেন? এটা ছোট বোর্ড, এই বোর্ডে ম্যাথস করি। কেন আমার ইনস্টাগ্রাম দেখবে, দেখতে হবে। স্যার বলে যাচ্ছে নিউটন सिखाएंगे रैशनल नंबर ना आज ने ना
আমাকে বলেছিল আজকে বলে দেবে। ठीक से बोलो क्या 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 बोल रहे हो, ठीक से बोलो ताकि समझ में आया। बोलो। सर तेरे को बोर्ड में रैशनल नंबर सिखाएंगे ना, तो হ্যাঁ বলেনি না এগুলো। রেশনাল নাম্বার শুধু কনসেপ্টটা শিখিয়েছিলাম প্রথম চ্যাপ্টারে 9 নম্বর নাম্বারসে। আমি বলেছিলাম রেশনাল নাম্বার, আমি বলেছিলাম প্লাস মাইনাস করতে দেবো, মনে পড়ছে এবারে? স্যার আপনি বলেছিলেন সিলেবাস কমপ্লিট হয়ে গেলে বলে করতে হবে। হ্যাঁ করছে। হ্যাঁ সেটা সিলেবাস আজকে কমপ্লিট হবে, আজকে ফিজিক্সটা পড়াতে হবে, তার পরের দিন দেবো। আমি এখানে উঠে করব। হ্যাঁ? এখানে উঠে করব। না এখানে ওটা করবে না, এখানে দাঁড়িয়ে এখানে করবে, ছোট ছোট করেই দেবো যাতে এখান থেকে ওখান থেকে তো হাত পাবে না, এটা তো উঠা করার জিনিস না। দেখো এদিকে দেখো, ওটা স্প্রেড ইউজ করে? না ছোট বোর্ডটা ইউজ কর, ছোট বোর্ডে ম্যাথামেটিক্স করি, ছোট বোর্ডে এমনি একটা কিনেছি অফারে পেয়েছি বলে, একজন দিয়েছে আর কিছু না, যে কমে হলো। হ্যাঁ কিসের? জিনিসটার যা দাম তার হাফে দিয়েছে, এটা কি অফার বলে? এর থেকে বড় অফার আর কি আছে? 50% অফ, ও হ্যাঁ 100% অফ মানে ফ্রি। সে কিতে লেখা আছে 100% অফ? কোথায় লেখা আছে? তোমার দোকানে ওখানে 100% অফ। আর এই জায়গায় লিখেছিল 180% অফ। ওরকম হতে পারে না, 100% থেকে বেশি পার্সেন্টেজ হবে না কোনো জিনিসে। তাই তো। দেখো দিকে, দেখো এখানে কি লেখা আছে, -77। বলো বৈভব, প্লাস মাইনাস মাল্টিপ্লাই করলে কি হবে? প্লাস মাইনাস মাল্টিপ্লাই করলে মাইনাস হয়। হ্যাঁ -84 প্লাস 318। এখানে এখন কি করব? দেখে না এই কথা বলবে না, তো অন্য কোনো সাউন্ড যেন শোনানো যায়। পেটে মারি যে লাগলো। এখানে বসে সোজা হবে, অন্য কোনো কথা বলবে না কেউ, কনসেন্ট্রেট করো। দেখো এদিকে দুখানা মাইনাস আছে, দেখেছো? তাহলে দুটো মাইনাস আছে, আমি কি একটু আগে শেখালাম মাইনাসে মাইনাস বি থাকলে কি করতে হয় বলো বৈভব, বলো কি করতে হয়? মাল্টিপ্লিকেশন কেন? মাইনাসটা কমন নিতে হয় বলেছিলাম। মানে ডিভিশন। হ্যাঁ তাহলে তুমি সিম্পল দেখো, দুটো মাইনাস আছে তো, শোনো বারবার দেখো তাহলে শিখতে পারবে, এগুলো ভিজুয়াল, এই জন্য ভিডিওটা করা হচ্ছে যে দুটো মাইনাস আছে, মাইনাস কমন নিয়ে নেবো, সঙ্গে সঙ্গে পরেরটা ভেতরেরটা প্লাস হয়ে যাবে। এখানে ছেড়ে দিলাম, এরপর এটা কিন্তু আলাদা করে লিখলাম, এটাকে কমন নেওয়া যাবে না, ঠিক আছে? দুখানা মাইনাসটা কমন নেবো, দিয়ে এখানে মাইনাস কি হবে? এটা 84 এর সঙ্গে 77 অ্যাড করলে 161 হয়। এখানে কিন্তু ক্যালকুলেশন ভুল করবে না, বারবার বলছি মাইনিউটলি ম্যাথামেটিক্স করো, ঠান্ডা মাথায় করো, কোনো দিকে মনোযোগ দেবে না। তোমাদের কনসেন্ট্রেশন হচ্ছে সবথেকে বড় সমস্যা, যে ল্যাক অফ কনসেন্ট্রেশন, সবারই ল্যাক অফ কনসেন্ট্রেশন আছে। এখন আমি তো 1 মাস হয়ে গেল করাচ্ছি অঙ্ক, ল্যাক অফ কনসেন্ট্রেশন, আর কিচ্ছু না। বাকি আন্ডারস্ট্যান্ডিং, মোটামুটি অঙ্ক করতে পারা, বুঝতে পারা সব ঠিকঠাক আছে, কনসেন্ট্রেশন ল্যাক করো না। আমি যেটা জিজ্ঞেস করবো সেটা ঠিক করে অ্যান্সার দেবে। আচ্ছা এবার এখানে কিন্তু প্লাস সাইন হয়ে গেল, তাহলে দু রকম সাইন থাকলে আমি কি বলেছি, কি করতে হয়? যে নাম্বারটা বড় তার সাইন বসবে, তাহলে কার সাইন বসবে, কি সাইন বসবে বলো বৈভব, বলো। মাইনাস কে প্লাস দিয়ে ডিভাইড করা। আবার মাইনাসকে প্লাস দিয়ে, তো আমি আমার কথাটা শোনো, আমার দিকে শোনো, আমার কাছে পড়তে এসছো, আমার কথাটা শোনো। বললাম দুটো আলাদা সাইন থাকলে দেখতে হয় যে কোন নাম্বারটা বড়। বড় আছে। হ্যাঁ কোনটা বড় আছে? 380 হ্যাঁ ওর সাইন কি? প্লাস। হ্যাঁ সেই সাইনটা বসবে, দিয়ে কি করতে হয়, যে বড়টা থেকে ছোটটা মাইনাস করতে হয়, ঠিক আছে? যে আছে আছে ওইটার হ্যাঁ। সাইড দিয়ে বড়। হ্যাঁ সাইনটা সেমই থাকবে। এবার 1 আর 7 এ হচ্ছে 8 আর 6 আর, হ্যাঁ বলো। হ্যাঁ সাইন দিতে হবে তো, সাইন ছাড়া কি করা হবে? মানে নিচে যে অ্যানসারটা এইখানে সাইন দিতে হবে, হ্যাঁ একদম। তোমাকে তো অ্যাবসলিউট ভ্যালু লিখতে বলেনি, যদি অ্যাবসলিউট ভ্যালু লিখতে না বলে তাহলে তুমি সব জায়গায় সাইন ইউজ করবে, কারণ কোনো নাম্বার যখন আমরা এক্সপ্রেস করি তখন সেই নাম্বারটা সাইন ইউজ করে করি। কারণ তুমি যদি -5 এর জায়গায় +5 बोलो, नंबर सिस्टम में बड़ा फर्क हो जाएगा, है ना? -5 मतलब 0 का लेफ्ट साइड में होना चाहिए था, लेकिन अगर तुम्हारा आंसर 5 आ गया उसका मतलब तुम उसको खींचकर राइट साइड में दे दिया, जो ठीक नहीं है। तो जे नंबरটা বলবে অলওয়েজ মেনশন দ্য সাইন হোয়াইল এক্সপ্রেসিং এ নাম্বার, রাইট? বৈভব এটা শিখলে? আচ্ছা वो पता नहीं ज्योमेट्री का कोई करना है। আচ্ছা 2 এরটা বৈভব বলো। 2 হ্যাঁ 54 প্লাস ব্র্যাকেটে -2। আরে এখানে কি হয়েছে তো লাল পড়া পুরোটা। ওর মাথা যখন কামানো হয় না তখন অনেক রকম মাথায় কি থাকে, মানে ড্যান্ড্রফ, খুশকি, আরও কিছু ডেড স্কিন থাকে,
তো ওই জন্য নেড়া করার পর ভালো করে ধুতে বলে, মানে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে। তারপরেও কিছু ছোট ছোট যেগুলো থাকে সেগুলো দাগ র্যাশ থাকতেই পারে। মানে এখানটাতে হ্যাঁ ওখানটা তো হতেই পারে, গরমকালে অনেকেরই হয়। আমি 2021 সালে নেড়া হয়েছিলাম, এমন গরম হয়েছিল 2000, তখন করোনা ছিল 2021-এ, মানে এইরকম মে মাসের এরকম সময়। 2021 না 2020-তে 20 সালে নেড়া হয়েছিলাম। আমার তো 35 দিন, আমি তো ব্রাহ্মণ নই, তো আমি নেড়া হয়েছিলাম জাস্ট বিকজ সামারের জন্য। কারণ নেড়া হয়েছিল আর একটা কারণে, যে আমি কোনোদিন তার আগে আমি তো কোনোদিন নেড়া হয়নি, ঠিক আছে তো। দই বারবো। হ্যাঁ তারপর তো যখন আমার মানে মাথাটা কামানো হলো তখন প্রচুর ডেড সেল এগুলো ছিল, তারপরে ওগুলো ভালো করে মানে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ঠিক হলো। তারপরে কিছু কিছু র্যাশ পেছনে ছিল, কেন? কারণ ও যখন কামায় না তখন তো ফুটটা তো নিচে না হবে, ওটার একটা আফটার এফেক্ট থাকে, বোঝা গেল? আর ওই তুমি এদিকে মনোযোগ দাও, দেখো কনসেন্ট্রেট করো সবাই, এই দিকটা কনসেন্ট্রেট করো। মাইনাস দিয়ে -76 আছে, তাই তো? ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখানটা দেখো, এটা 54 যেরকম থাকলো সেরকম পরপর দেখো, প্লাস কে মাইনাস দিয়ে আমি মাল্টিপ্লাই করছি, মাইনাস পাবো -218, আবার মাইনাস কে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছি ব্র্যাকেট রিমুভ করার জন্য, প্লাস তাই তো? ব্র্যাকেট রিমুভ করবো তো, +76। রিমুভ করার জন্য মাল্টিপ্লিকেশন করতে হয়, হ্যাঁ। ব্র্যাকেটকে দেওয়ার জন্য ডিভিশন করতে হ্যাঁ হয়। একদম। আচ্ছা এবারে দেখো, এটার সাইন প্লাস আছে তো, এটার সাইন মাইনাস আছে তো, আবার এটার সাইন প্লাস আছে তো, তাহলে প্লাস গুলোকে একদিকে নিয়ে চলে এসো, আর যেটার সাইন মাইনাস আছে পেছনে নিয়ে চলে যাও। আগে প্লাসের অ্যাডিশন করে নাও, 130 হয়, ঠিক আছে? এই অ্যাডিশন করতে ভুল করো না, 4 আর 6 এ 10 এর 0 হাতে থাকলো 1, 7 আর 5 এ 12 প্লাস 1 13 -218। এবার বৈভব বলো যে কার কি সাইন বসবে এখানে, বলো। স্যার মাইনাস का साइन कटेगा। ঠিক আছে তুমি বলো। এটাকে লিখে দেবো +130, মানে 130। এটা লেখা আছে অলরেডি, হ্যাঁ এবার বলো। তাহলে এবার আচ্ছা তুমি এখানে প্লাস দিতে চাও, ঠিক আছে দাও, কেউ অসুবিধা করো না। হ্যাঁ বড় হচ্ছে 218, হ্যাঁ। তাহলে 218 এর সাইন হচ্ছে মাইনাস, তাহলে মাইনাসটা নিয়ে নেবো। এবার ওই 218 থেকে 130 মাইনাস করব, হ্যাঁ। এই আনসার ট্রান্সপোর্ট আমি মাইনাস দিয়ে লিখে দেবো। হ্যাঁ মাইনাস দিয়ে কত হচ্ছে 88, ঠিক আছে? 0 আর 8 এ 8, 13 আর 8 এ 21, ঠিক আছে? বোঝা গেল? ভালো করে বুঝবে, কারণ আমার রেজাল্ট একদম 100 এ 100 চাই, তার কারণ আই এম পুটিং 100% এফোর্ট। 2 এর 3 এরটা গোটাটা নীল বলো, বলো ম্যাথটা সমেত। -2 1 1 0 1 2 1 minus bracket -7 8 minus bracket plus minus bracket minus 1 9 3 প্লাস 576। plus 5 আচ্ছা নীল বলো, সাইন কি হবে? প্রথমে -121 হলো, তারপরে space plus প্লাস, 78 তারপরে আমি বলছি মাঝে কেউ বলবে না, অনলি নীল বলবে, তারপরটা তুমি বলবে, আওয়াজ করবে না, তিনজনের আওয়াজ হলে বোঝা যায় না, বলো। sir হ্যাঁ। minus তারপরে প্লাস। হ্যাঁ আচ্ছা আমি কি বলেছি বলো, যে প্লাস গুলোকে একদিকে করবো তো, হ্যাঁ প্রথম প্লাস কি আছে, 78 তারপরে কি হবে প্লাস, হ্যাঁ 576 আচ্ছা তারপরে দুটো মাইনাস, তাই তো? ব্যাক টু ব্যাক দুটো মাইনাস লিখে দাও। প্লাস করলে কত হয় 624, 6 আর 8 এ 14 এর 4 হাতে থাকবে 1, ঠিক আছে? বুঝতে পারলে? 654, দেখো 6 আর 8 এ 14 এর 4 হাতে থাকবে 1, 57 প্লাস 1 এ 58 প্লাস 7 এ 65। আচ্ছা এবার কি করব বলো। सर अब माइनस वो जो माइनस था उसको ये आंसर निकालेंगे उसका। হ্যাঁ এটা কমন নেবো, সেটা বলো, এরকম করবো তো? हाँ বৈভব বুঝতে পারছো? হ্যাঁ স্যার। দুটো মাইনাস হলে কমন নিয়ে এলাম, হ্যাঁ মাইনাস কত হবে 314, ঠিক আছে? 3 প্লাস 1 এ 4 হয়, 19 আর 12 এ 31 হয়। এবার একদম ডাইরেক্ট মাইনাস করে দাও, 4 - 4 0, এটা কত হলো 34, ঠিক আছে? দেখো বুঝতে পারলে প্রসেসটা? আচ্ছা সম্পদ 4 এরটা বলো। 65 minus 65 plus bracket minus 776 bracket close minus bracket minus 28 bracket close plus 32 bracket close bracket close। আচ্ছা মাইনাস দিয়ে -28 আছে, মাইনাস দিয়ে -28 প্লাস 32। वो एक बार उठा
মাইনাস 65। हाँ আচ্ছা সম্পদ তারপরে বলো, माइनस 76 তারপরে प्लस 28 তারপরে प्लस 32 আচ্ছা দুটো মাইনাস আছে তো পরপর হ্যাঁ। কি করব? প্রথম 32 না না ওটা দরকার নেই, এদিকেও করা যায়। ঠিক আছে তুমি প্লাসগুলোকে আগে নিয়ে যেতে চাইছো তাই করো। 32 প্লাস 28 এবার এরকম করতে চাইছো তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটাও করতে পারো, এদিক থেকেও করা যায়, কোনো অসুবিধা নেই। এটা কত হলো 60, হ্যাঁ তারপরে এখানে মাইনাস কি হবে? ওটা প্লাস হয়ে যাবে হ্যাঁ মাইনাসটা কমন নাও, বলো যে মাইনাসটা আমি কমন নেব। দুটো মাইনাস থাকলে আমি ভালো করে ল্যাঙ্গুয়েজটা যে মাইনাসটা কমন নেব, মাইনাসটা কমন নেব মানে দুটো মাইনাসকেই মাইনাস দিয়ে ডিভাইড করব। তা মাইনাসকে মাইনাস দিয়ে ডিভাইড করলে প্লাস হয়ে যাবে, ব্র্যাকেটের মধ্যে দুখানা প্লাস হয়ে গেল। বোঝা গেল? এই যে মেথডটা ফলো হচ্ছে মাইনাস এ মাইনাস বি। ঠিক আছে এরকম করে যদি আমরা যদি তিনটে মাইনাসও কমন নিই, যে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, তাহলে মাইনাস কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি, কারণ সি এরও মাইনাসকে যদি এই মাইনাসটা দিয়ে ডিভাইড করা হয় তাহলে কি রেজাল্ট হবে? প্লাস। আচ্ছা দি তাহলে এটা কত হলো? 60 মাইনাস কত হলো? 141। 5 প্লাস 6 এ 11 এর 1 হাতে থাকবে 1, 6 প্লাস 7 এ 13 প্লাস 1 14। ঠিক আছে আচ্ছা সম্পদ বলো সাইন কি হবে? মাইনাস মাইনাস, তারপরে কি হবে? মাই ব্র্যাকেট হ্যাঁ 141 প্লাস 60 মাইনাস 60। হ্যাঁ হ্যাঁ মাইনাস 60 ঠিক করে এখানে কেন ভুল করছো? এটা কি জানো না? জানো তো এটা? তাহলে কত হলো? 81। 1 থেকে 0 বাদ দিলে 1, 14 থেকে 6 বাদ দিলে 8। ঠিক আছে বুঝতে পারলে? আচ্ছা বৈভব এটা পড়ো, 3 এর অনেকটা পড়ো। 3 এর কি লেখা আছে পড়ো। Find the value of 8 minus 6 plus bracket open minus 2 bracket close minus bracket open minus 3 bracket close plus 1. -3 তারপরে +1, মাইনাস দিয়ে -3 তাহলে 8 6 তারপরে -2। ঠিক আছে বলো। আচ্ছা বলো বৈভব বলো কি হবে? কি বলো আরে স্যার 8 6 কি হয়? হ্যাঁ 8 মাইনাস 6 2 হয়। তারপরে সাইন কি হবে পরেরটা? যেটা বড় আছে কোনটা বড় আছে? আবার বড় আছে, তুমি সাইনের মাল্টিপ্লিকেশন করো আগে -2, মাইনাস। তারপর আবার সাইনের মাল্টিপ্লিকেশন করো +3 +1। ঠিক আছে দেখো এদিকে 2 - 2 0 প্লাস এদিকে 4 = 4। ঠিক করে দেখো কনসেপ্ট বোঝার চেষ্টা করো। বড় আছে আগে তুমি ব্র্যাকেট রিমুভ করবে। ব্র্যাকেট রিমুভ কি করে করি? সাইনের মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে ব্র্যাকেট রিমুভ করার পর তো আমরা দেখবো কে বড় কে ছোট কার কি সাইন আছে। তাহলে আমার প্রথম স্টেপ কি হবে? ব্র্যাকেট রিমুভ করা তো। তাহলে ব্র্যাকেট রিমুভ করতে গেলে আমরা কি করি? সাইনের মাল্টিপ্লিকেশন তো। তাহলে আগে ওটা করো, লেট ইট বি ডান ফার্স্ট, আফটার দ্যাট উইল চেক হুইচ ওয়ান ইজ গ্রেটার, তারপরে তার সাইন বসাবো। বোঝা গেল? জিনিসটাকে থিওরিটিক্যালি বুঝতে হবে, তারপর প্র্যাকটিক্যালি করতে হবে। ঠিক আছে 3 এর 2 এরটা বলো। কি বলবে? বৈভব পড়ো, তুমি বলো 3 এর 2 এরটা। 31 plus bracket open minus 23 bracket close minus 35 plus 18 minus 4 minus bracket open minus 3 bracket close. -35 plus 18 -4 মাইনাস দিয়ে -3। ঠিক আছে মাইনাস দিয়ে -3। হ্যাঁ এবার বলো আমি ফার্স্টে কি করব বলেছি, এরপরে প্রথম আমার টার্গেট কি হবে? সব প্লাসগুলো না আবার প্লাসগুলোকে ব্র্যাকেটটাকে রিমুভ করা। যে আগে তো এখানে ব্র্যাকেট আছে, তুমি দেখো ভালো করে বোঝো কেন ব্র্যাকেট রিমুভ করব। 31 minus 23 আমার কথাটা শোনো, কেন ব্র্যাকেট রিমুভ করব? ব্র্যাকেট রিমুভ কেন করব সেটা বলো। ক্যালকুলেশনটা ইজিয়ার হয়ে যায়। না ব্র্যাকেট রিমুভ না করলে তুমি কিছু করতেই পারবে না, এটা আগে বলেছি তো যে पहले ब्रैकेट रिमूव करना पड़ेगा क्योंकि विदाउट रिमूविंग ब्रैकेट कुछ नहीं कर पाओगे। স্যার বলবে এই অঙ্কটা? और ब्रैकेट को लगा के जो हाँ, बोलो। साइन है उसको তাহলে হবে হচ্ছে 31 minus 23 minus 35 plus 18 minus 4 plus 3। আচ্ছা এরপর আমি কি বলেছি বলো। 31 minus 23 ঠিক আছে তাই করে নাও, 8 করে নিলে তাই তো, তারপরে হচ্ছে minus 35 প্লাস 14 করে নিলাম। কি করে এটা করা যায় তো দেখো, 18 থেকে চোখে দেখে অঙ্ক করতে হবে, आंख से ठीक से देखो, यहाँ पे प्लस है यहाँ पे माइनस है, तुरंत कम कर दो। ऐसा नहीं है प्लस गुलो के एक साइड में ले चलो, माइनस को दूसरे साइड में ले चलो फिर करो, ये भी एक तरीका है ये भी एक तरीका है।
हम मैथमेटिक्स करते करते देखेंगे कौन सा तरीका अच्छा होगा, कौन सा तरीका क्विक होगा, क्विक। तो तुम दोनों साइन देख पा रहे हो? अच्छा, তারপরে দেখো এটা বলো, তাই তো? তাহলে কি হলো 8 minus 35 plus 17, তাড়াতাড়ি করে দাও। তারপরে করো 8 plus 17 minus 35, প্লাস মাইনাস প্লাস গুলো একদিকে নিয়ে গেলাম তো 25 minus 35, তাই তো? কি বুঝতে পারলে? 8 আর 17 কে একদিকে নিয়ে গেলাম, দেখো ঠিক আছে? সাইনটা আমাদের দেখতে হবে, বলো স্যার দিদিকে বুঝতে পারলাম না। কোনটা বুঝতে পারলে না? ওই 8 আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এইটা তো এইটা ছিলই, এইটা কোথা থেকে এলো? এইটা আসতে দাঁড়া দাঁড়া, পর ও জিজ্ঞেস করেছে এইটা কোথা থেকে এলো, বলো তুমি বলো এইটা কোথা থেকে এলো? এইটা ও জিজ্ঞেস করেছে এইটা -23 যখন বাদ দেবো তখন 8 ওইটা নয় বলছি, ওই 8 এর প্লাস কি করে হলো? এইটা তো প্লাসই ছিল, 31 minus 23 তে 8। স্যার আমারও এই কোশ্চেনটা আছে, কিন্তু কি করে 35 টা 17 এর জায়গায় করে 17 টা 35 এর জায়গায় করে? দাঁড়াও, প্রথমে 31 minus 23 ছিল তো, এটা তো ছিল, এটা লাইনটা বললে তো, তুমি তো এটা বললে তো, তো এখান থেকে 31 থেকে 23 মাইনাস করবো তো, 8 হলো তো। আচ্ছা 35 মাইনাস ছিল, আমি লিখলাম, এখানে 18 minus 4 তো, হ্যাঁ 14 হলো, মাইনাসে মাইনাসে মাল্টিপ্লাই করে প্লাস 3 লিখলাম তো। আচ্ছা আবার 8 minus 35 লিখলাম, 14 plus 3 করলে কত 17 হয় তো। দিয়ে আমি কি বললাম, তারপরে প্লাসগুলোকে একদিকে করে নাও, তাহলে প্লাস 17টা তো এখানে বসে যাবে আগে 8 এর পর, প্লাস 8 plus 17 minus 35, তাই তো? 35 তো মাইনাস, তো সাইনটা তো মাইনাসই থাকবে, সাইন মাঝে চেঞ্জ হবে না ব্র্যাকেট না থাকলে, ঠিক আছে? বোঝা গেল? আর তাহলে 8 plus 17 এ কত 25, তাই তো? 25 থেকে 35 কি করছি, মাইনাস করছি, সাইন কি হয় বলো সম্পদ, বলো মাইনাস। তারপরে বলো সম্পদ, বলো পরের লাইনটা বলো। 5 minus 25 bracket close 10 minus 10। তাহলে এটা হয়ে গেল -10। বৈভব বুঝতে পারলে? হ্যাঁ আচ্ছা বৈভব, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ফোনটা পড়ো। Rashmi deposited rupees 4370 in her account on Monday and then withdrew 2875 rupees on Tuesday. Next day she deposited 1550 rupees. What was her balance on Thursday? দেখো ডে গুলো আমি লিখে নিচ্ছি এখানে। মানডে তো কি করেছে, Deposit করেছে। তো ডিপোজিট করেছে মানে কি, প্লাস না মাইনাস? Plus. হ্যাঁ প্লাস 4370, ঠিক আছে? না ইয়ে না। আচ্ছা দাঁড়াও টুইসডে কি করেছে, নীল বলো। withdraw মতলব মতলব minus মাইনাস 287, ভাই তো নিচে নিচে লিখবে, कि माइनस তাই তো? सॉल्व कर सके। হ্যাঁ তো থার্ড ওয়েডনেসডে কি করেছে, वेडनेसडे Deposited हाँ डिपॉजिट rupees प्लस 1500. प्लस 1550 লেখা আছে, ঠিক করে এই 00 লিখলে ভুল হয়ে গেল, এটা তো? আচ্ছা তাহলে জিনিসটা কেমন দাঁড়ালো? What was her balance on Thursday? তাহলে থার্সডে ব্যালেন্সটা কি, প্রথমে মানডে কাজটা প্লাস করেছিল, हाँ उसके बाद ट्यूसडे তে মাইনাস হলো। सर पहले जो प्लस प्लस है उसको प्लस कर लेंगे। হ্যাঁ একদম নীল ঠিক বলেছে, যে প্রথমে যে দুটো প্লাস আছে, মানে আমি এরকম সাজিয়ে নেব 4370 প্লাস 1550 মাইনাস 2875, ঠিক আছে? এবার আমি এখানে রাফ করে নেব, যে 4370 তার সঙ্গে 1550 অ্যাড করলে কত হয়, তাহলে 0 437 55 37 92 592, ঠিক আছে? 5 plus 7 এর 12 এর 2 হয় থাকবে 1, 15 plus 1 16 plus 43 59। अब उससे माइनस कर लेंगे। হ্যাঁ এরপরে কি বললো, 5920 ছিল তো, হ্যাঁ, minus সেখান থেকে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে রাফ কিভাবে করবে, এরই নিচে একদম লিখে দেবে 2875 টা মাইনাস করে দেবে, 5 আর 5 এ 0, হাতে থাকছে 1, 7 plus 1 8, 8 আর 4 এ 12 এর 2, হাতে থাকছে 1, 8 আর 1 এ 9, 990 এটা 3, ঠিক আছে? আচ্ছা দিয়ে এবার তোমাকে কি লিখতে বলেছে, থার্সডে ব্যালেন্স কত और থাকবে। बैलेंस वाज হ্যাঁ रुपीस থার্ড, হ্যাঁ 05 এই তো লিখে দেবে, 45 rupees on Thursday থার্সডে ব্যালেন্স was ইকুয়াল টু 3045 INR, ঠিক আছে? ইন্ডিয়ান রুপিস, বুঝতে পারলে? ঠিক আছে আচ্ছা তাহলে এবার অবজেক্টিভ করাবো, এরপরে দাঁড়াও আমি ছবিটা তুলে নিই। হ্যাঁ বলো, INR লিখে দিলাম, Indian rupees। ইন্ডিয়ান রুপিস।
আমি না লিখে দিলে ভালো হবে। স্যার কোশ্চেন তো লেখাবেন না আজকে? কোশ্চেন অ্যান্সার হচ্ছে আমি পিডিএফ দেবো, পিডিএফ মডেল। দেখো না কি দিই, তুমি যেটা দিচ্ছি হ্যাঁ দেখতেই পাবে, দেখো না। কি করাবেন? এবারে এমসিকিউ আছে। सर मैं तो केक खा सकता हूँ, भूख लगा है। ঠিক আছে খাও, কিন্তু এখানে যেন না পড়ে কেকটা। এমসিকিউ করাবো, মাল্টিপল চয়েস, মেন্টাল ম্যাথও করাবো, ঠিক আছে? আর চেক ইউর প্রোগ্রেসও করাবো। চেক ইউর প্রোগ্রেস আজকে দেখিয়ে দেবো। চেক ইউর প্রোগ্রেসে 8টা অঙ্ক আছে, ঠিক আছে? চেক ইউর প্রোগ্রেস কোথায় বড়টা? তো ওখানে আরো এক্সট্রা কিছু যোগ দিয়ে দিয়েছে। যাই হোক, এখানে 8টা আছে, 8টার পর করাবো, তোমার ওটা পড়বে, অসুবিধা নেই। ভালো লাগে না। কি ভালো